আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আবারও। আজকে আমি বাড়িতে গরুর দুধ দিয়ে মিষ্টির দোকানের মতো একদম স্পঞ্জ মিষ্টি তোমাদের বানিয়ে দেখাবো। আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকো। চলো যাই, ভিডিও তাড়াতাড়ি শুরু করে দিই। বন্ধুরা, এইখানে আমি গরুর দুধ 1 লিটার গরুর দুধ নিয়েছি। এই গরুর দুধটা প্রথমে আমি চুলায় কড়াতে দিয়ে দিব। যারা ইউটিউবে নতুন বন্ধু এসেছো, সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকো। তো চলো যাই, ঝটপট শুরু করে দিই ভিডিও। চুলায় কড়া দিয়েছি, কড়াই দুধটা গরুর দুধটা দিয়ে দিব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ দুধটা ফুটে গিয়েছে। এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার এইখানে আমি ভিনিগার 2 চামচ, চা চামচের 2 চামচ ভিনিগার দিয়ে দিব। চা চামচের 2 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করতে করতে ছানাটা কেটে যাবে। তোমরা যদি দুধ 2 লিটার কিংবা 1.5 লিটার লাগে, সেইখানে 3 চামচ ভিনিগার দিয়ে দিলেই ছানাটা কেটে যাবে খুব সুন্দরভাবে। এবার ছানাটাকে ছেঁকে নিব। ছানার জলটাকে এইভাবে চিপে বের করে দিব বন্ধুরা। তো বন্ধুরা, ছানার যে গরম জল বের করে দিয়েছি, এবার ঠান্ডা জল ছানাতে দিয়ে দিব। দিয়ে আমি ছানাটা ভালোভাবে নিচড়ে জলটা বের করে নিব। বন্ধুরা, গামছা থেকে থালায় ছানাটা ঢেলে নিয়েছি। আর দেখো, হাত দিয়ে এইভাবে আমি মেখে নিব। ডলে ডলে মেখে নিতে হবে ছানাটা। তো বন্ধুরা, ছানাটা ডলে ডলে মেখে নিয়েছি। এবার চুলায় একটা কড়া দিয়েছি। চলো যাই, মিষ্টির জন্য রসটা তৈরি করে নিই। আর এইখানে নিয়েছি 200 গ্রাম চিনি, ছোট এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি। গরম কড়াই দিয়ে দিব, জল দিয়ে দিব। তো বন্ধুরা, এইদিকে মিষ্টির জন্য রস তৈরি করতে দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি মিষ্টিটা হাতে পাকিয়ে নিব। মিষ্টির জন্য ছোট ছোট করে কেটে নিব। এইভাবে হাতের তালুর সাহায্যে মিষ্টিটা গোল করে নিব। এই যে গোল করে নিয়েছি। এবার এইভাবে হাতের তালুর সঙ্গে আমি এইভাবে ঘুরিয়ে নিব। গোল হয়ে যাবে, এক হাতে হয়ে যাবে। এইভাবে হাতে ঘুরিয়ে নিব। তো বন্ধুরা, এই যে কিভাবে ছানা কাটলাম। আর এটা ছানা দিয়েই মিষ্টিটা একদম স্পঞ্জ নরম রসের মিষ্টি আজকে তোমাদের রেসিপি দেখাচ্ছি। দেখো কিভাবে মিষ্টিটা এক হাতে করে নিব। এইভাবে ঘুরিয়ে নিতে হবে হাতের সঙ্গে। এই যে দেখো সুন্দরভাবে হয়েছে মিষ্টির শেপটা। তো বন্ধুরা, সব মিষ্টির শেপগুলো দেওয়া হয়েছে। সেরাটা তৈরি করা একদম রেডি হয়েছে। মিষ্টিগুলো পাকানো হয়েছে। এবার আমি এই রসে মিষ্টিটা দিয়ে দিব করে। তো বন্ধুরা, দেখো সেরাতে মিষ্টি ডুবে দিয়েছি, ফুটছে। চুলায় আস্তে আস্তে জাল দেবো আর এইভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা, মিষ্টিটা সেরাই ডুবে দিয়েছি, ফুটছে। আর মিষ্টিটা কতটা ফুলেছে দেখো, একদম স্পঞ্জ নরম মিষ্টি। এটা রসের মিষ্টি। দেখো ফুলে কতটা মোটা মোটা হয়েছে। এবার মিষ্টিটা একদম আমার রেডি হয়েছে। এবার আমি ঠান্ডা করে ঢেলে নেব। তো বন্ধুরা, 10 মিনিট ধরে মিষ্টিটা ঠান্ডা করে নিয়েছি। এবার মিষ্টিগুলো ঢেলে নেব। বন্ধুরা, মিষ্টি কড়াই একদম রেডি হয়েছে। একদম দোকানের মতো স্পঞ্জি মিষ্টি আমি বাড়িতেই তৈরি করে ফেলেছি। তো তোমরাও এইভাবে গরুর দুধ দিয়ে ছানা কেটে বাড়িতে মিষ্টি তৈরি করে ছেলে মেয়ের খাওয়াতে পারো। তো একদম বাজারেও যেতে হবে না, ঘরোয়া পদ্ধতিতে মিষ্টিটা আমি তৈরি করেছি। তো দেখো মিষ্টিটা কত সুন্দর স্পঞ্জি নরম মিষ্টি হয়েছে। তোমাদের দেখাই আমি, মিষ্টিটা এত সুন্দর হয়েছে। এই যে এত সুন্দর নরম আর এত স্পঞ্জি, দেখো রসটাও।
আর এই যে দেখো মিষ্টিটা দেখতে পাচ্ছ কতটা নরম, ভিতরটা কতটা স্পঞ্জি নরম হয়েছে। তো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আবারও আর একটা মিষ্টি তোমাদের দেখায়। এই যে দেখো এত সুন্দর নরম স্পঞ্জি মিষ্টি হয়েছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ তোমরা মিষ্টিটা খুব ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে মিষ্টিটা, খুবই ভালো হয়েছে। আর দেখো এত নরম, এই যে দোকানের মতো, খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা খুব ভালো হয়েছে আজকের ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এইভাবে পাশে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এখানে শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ততক্ষণ তোমাদের টাটা।